শীত চলে গিয়েছে, কিন্তু শীতের এই লাল টুকটুকে গাজরের শাড়ি থেকে গিয়েছে এখনো বাজারে। হাতে তুলে নিলেই মনে হয় এ তো একেবারেই নিজের জিনিস, এত মিষ্টি, এত সুস্বাদু। আরে থামুন, একটু থেমে গেলে কি হয়? এই গাজর কি সত্যি আমাদের? ভেবে দেখেছেন কখনো? নাকি এর ভেতরে লুকিয়ে আছে বহু দূরের পথ চলার গল্প? এই গল্পের শুরুটা হয় বহু হাজার বছর আগে, মধ্য এশিয়ায় শুকনো পাহাড়ি মাটিতে, আজকের আফগানিস্তান আর তার আশেপাশের অঞ্চলে। সে সময় গাজর কিন্তু আজকের মতো ছিল না, ছিল বেগুনি, ছিল হলুদ, আর স্বাদে কখনো তেতো, কখনো একেবারেই নিরস। রসালো তো একদমই ছিল না। এরপর সময় এগোতে থাকলো, মানুষ উন্নতির শিখরে পৌঁছতে থাকলো, মানুষ শিখলো চাষ, শিখলো বাছাই, আর ধীরে ধীরে গাজরও বদলাতে শুরু করলো নিজের মতন করে। বাণিজ্যের পথে কাফেলার সঙ্গে গাজর পৌঁছলো পারস্যে। সেখান থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়লো এশিয়ার নানা প্রান্তে। ভারতের গাজরের আগমন হলো কি করে? ধরা হয় মধ্যযুগে, বিশেষ করে মুঘল আমলে। মুঘলরা শুধু রাজপ্রাসাদই বানাননি, তারা নিয়ে এসেছিলেন নতুন নতুন ফল আর সবজির স্বাদও। উত্তর ভারতের ঠান্ডা আবহাওয়ায় গাজরের চাষ বাড়তে লাগলো, আর সেখানেই তৈরি হলো এক বিশেষ জাত, লাল, রসালো আর মিষ্টি, যাকে আমরা চিনি দেশি গাজর নামে। তারপর গল্পটা ঘুরে এলো বাংলায়। ব্রিটিশ আমল, কলকাতা তখন এক ব্যস্ত শহর, নতুন খাবার, নতুন সংস্কৃতি, নতুন বাজার। গাজর ঢুকলো শহরের হাটে, প্রথমে সাহেবদের রান্নাঘরে, তারপর ধীরে ধীরে বাঙালির হাঁড়িতে। আর বাঙালি তো এক আশ্চর্য জাত, এ আবার বলার কি, যা পায় নিজের মতো করে বানিয়ে ফেলে। গাজরও বাদ গেল না, তৈরি হলো গাজরের তরকারি, মুড়ির সঙ্গে কাঁচা গাজর, আর শীত পড়তেই গাজরের হালুয়া যেন একেবারেই উৎসবের মিষ্টি। গাজরের এই জনপ্রিয়তার পেছনে শুধু স্বাদ নয়, আছে তার গুণও। ভিটামিন এ তে ভরপুর এই সবজি চোখ ভালো রাখে, শরীর সুস্থ রাখে, আর মিষ্টির সাথে মনও ভালো করে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে গাজর আর বাইরের নয়, একেবারেই নিজেদের। এরা শীতের সকালে সালাডের সঙ্গে, দুপুরে রান্নার সঙ্গী, আর রাতের মিষ্টির হিরো। তাই ভাবলে অবাক লাগে, মাটির নিচে জন্ম দেওয়ায় ছোট্ট সবজি পেরিয়ে এসেছে দেশ কালের সীমানা, মানুষের হাত ধরে বদলেছে রং, বদলেছে স্বাদ। একটা গাজর আর তার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এরকম আরো মজার মজার গল্প আর অজানা সব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব